আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো একটি মাত্র ডিম দিয়ে মাত্র 10 মিনিটে কত মজার একটা ডেজার্ট রেসিপি করা যায়। আমি এখানে একটা ডিম দিয়ে আর 1 কাপ দুধ দিয়ে শুধু এই পুডিংটা তৈরি করেছি। দেখেন পুডিংটা কত সুন্দর, নরম আর কত মজার হয়েছে। একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন একটু ক্যারামেল করে নিব। ক্যারামেল করার জন্য আমি 1 টেবিল চামচ সুগার দিয়ে দিচ্ছি। সুগারটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন খুব বেশি পুড়ে না যায়। কালার চলে আসলেই আমরা ঢেলে নিব যে পাত্রে আমরা পুডিংটা বসাবো। তো ক্যারামেলটা হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। একটা বাটিতে আমি ক্যারামেলটা নিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে যে ক্যারামেলটা ঠান্ডা হলে তখন আমরা মিশ্রণটা দিতে পারবো। তো ওয়েট করছি ঠান্ডা হওয়ার জন্য, বাকি প্রসেসগুলো দেখিয়ে নিচ্ছি। আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। একটা বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে। এটা ইলেকট্রিক বা হ্যান্ড বিটার, যেটা কোন দিয়ে করা যাবে। তো আমি এটা হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। ইচ্ছে করলে কাঁটা চামচ দিয়েও করা যাবে। এখানে আমি 1 গ্লাস তরল দুধে 3 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণটা কখনোই গরম দেওয়া যাবে না যখন আমরা পুডিংটার জন্য রেডি করব। আর এখানে আমি গ্লাস থেকে 1/4 পরিমাণ মিল্ক এখানে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়েছি এজন্য যে আমাদের পুডিংটা খেতে বেশি ভালো লাগবে, একটু বেশি ক্রিমি হবে। এখন দুধটাকে ফেটানো ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে যেন দুধটা কোনোভাবে গরম না থাকে। তো মেশানো হয়ে গিয়েছে। এখন মিশ্রণটাকে একটা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিব। ছাঁকনি দিয়ে আমি দুধটাকে ছেঁকে নিয়েছি যেন কোনো লাম্পস না থাকে। আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ মেশানো মিশ্রণটা। এবার বাটিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালোভাবে মুখ আটকিয়ে দিয়েছি। যদি কোনো ঢাকনা না থাকে তাহলে ফয়েল পেপার দিয়েও ভালোভাবে মুখটা আটকে দেওয়া যাবে। তো আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে এখানে একটা টিস্যু দিয়ে দিচ্ছি। এখন এখানে দিতে হবে গরম পানি। এখন চুলায় আমি বাটিটা বসিয়ে দিব। মাছ বরাবর বাটিটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে ফুটন্ত গরম পানি, এবং পানিটা যেন বাটিটার 1/4 নিচে থাকে, ঠিক এরকম। এখন ঢাকনাটা দিয়ে 10 মিনিট পর্যন্ত অল্প আঁচে রেখে দেব। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দেব আর বাটিটাকে ঠান্ডা করতে দেব ফ্রিজে 20 মিনিটের মতো। তো
তো 20 মিনিট পরে বের করে নিয়েছি। ঢালার আগে চারপাশ দিয়ে সুন্দর করে একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে। তো হয়ে গেল মাত্র 10 মিনিটে শুধুমাত্র একটি ডিম দিয়ে এত মজার একটা ডেজার্ট। আপনারা ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আরও নতুন নতুন রেসিপি দেখাবো আর আরও কিছু রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে ভিজিট করুন। থ্যাংক ইউ।